আমরা অনেক আত্মবিশ্বাস কারণ আমাদের ঘরের মাঠে খেলা, কারণ লাস্ট ম্যাচটা আমাদের ভুটানের সাথে ছিল, আমরা 2-0 গোলে জিতছি এবং ওই ম্যাচে অনেক ভুল ছিল, তো কোচে নিয়ে কাজ করছে ভিডিও সেশন এবং সকালে। তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর, জানি ওরা অনেক শক্তিশালী, তো ওদের নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করবো ওদের সাথে ভালো ফুটবল খেলে এবং দেশবাসীকে একটা জয় উপহার দেওয়ার জন্য। তাহলে তো সিঙ্গাপুরে একটা ম্যাচ খেলেছে মালদ্বীপের সাথে, ওটা নিয়ে আপনাদের টিমে কোনো আলোচনা হয়েছে কিনা এর মধ্যে, কোনো ভিডিও সেশন বা কোনো আলাপ আলোচনা তাদের টেকনিক বা তাদের স্কোর এগুলো নিয়ে? হ্যাঁ, আসলে একটা আলোচনা হয়েছে, কারণ ওরা কালকে মালদ্বীপের সাথে ম্যাচ খেলছে, ওরা 3-1 গোলে ম্যাচ জিতছে এবং ওদের ফরওয়ার্ডরা খুব ভালো একটা শেপে আছে, কোচ এটা নিয়ে কাজ করছে, কথা বলছে এবং আজকে মাঠে এটা নিয়ে কাজ করবে। আপনি নিজে একজন ফরওয়ার্ড এবং হচ্ছে সেদিন ফাহমিদুলের খেলা দেখেন, আপনার কাছে ওকে নিয়ে পর্যবেক্ষণটা কি? আসলে প্রথম ম্যাচ খেলছে, খুব ভালো খেলছে, কারণ আমি ওর সাথে আজকে ম্যাচটা খেলছি, তো যার কারণে বুঝতে পারছি ও অনেক ভালো প্লেয়ার এবং ভালো প্লেয়ার। হ্যাঁ, ফাহমিদুল আসছে, স্বামী তো আসছে, মানে কম্পিটিশনটা আপনাদের মধ্যে এটা নিয়ে আপনাদের চ্যালেঞ্জটা কেমন দেখতেছেন নিজের কাছে? আসলে চ্যালেঞ্জ হিসেবে নেই না এগুলো, কারণ প্লেয়ার আসলে দল শক্তিশালী হবে এবং আমাদের দল ভালো খেলবে, দল ভালো খেললে দেশবাসী খুশি হবে, এটাই আর কি। টিম কম্বিনেশনটা কেমন মনে হয়েছে ভুটান ম্যাচে? আরেকটা বলবেন যে এই ম্যাচে তো আপনারা অনেকদিন পরে খেললেন, মাঠটা কেমন দেখেছেন বা মনে হয়েছে খেলা? বললাম যে আপনাদের ভুটান ম্যাচে কম্বিনেশনটা কেমন মনে হচ্ছে? অনেককে কোচ ট্রাই করিয়েছে, আরেকটা বিষয় বলবেন যে অনেকদিন পরে এই মাঠে খেলেছেন, মাঠটা কেমন মনে হয়েছে? আসলে মাঠটা ভালো মনে হয়েছে, কারণ অনেক দিন পরে মাঠের কাজ করছে, কিন্তু মাঠটা একটু ভারী ছিল, কিন্তু খেলার মতো ছিল এবং আমাদের টিমও এখন আগের থেকে অনেক ভালো আছে, অবস্থানে আছে। লাস্ট ম্যাচ আমাদের মোটামুটি অনেক প্লেয়ারই খেলছে, এখন আবার নতুন অ্যাড হবে সমিত, তো সমিতে আসলে আমাদের টিম আরও শক্তিশালী হবে। গত ম্যাচে আমরা 4-2-3-1 ফরমেশন দেখলাম, সেখানে জামালকে দেখলাম অ্যাটাকিং মিডে খেলতে, আপনি হচ্ছে গিয়ে সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। আসলে মুভসগুলো যেগুলো দেখছিলাম এগুলোর সঙ্গে আপনি খুব বেশি পরিচিত কিনা? জামাল অ্যাটাকিং মিডে খেলেছে, এই ফরমেশনটাও বাংলাদেশের জন্য, জামালের পজিশনটাও আসলে আমরা এটা আসলে খুব একটা পরিচিত না, তা আপনার কাছে ওই কম্বিনেশনটা কেমন মনে হচ্ছে? সিঙ্গাপুর ম্যাচে কি এই কম্বিনেশন থাকবে কিনা? আসলে সিঙ্গাপুর ম্যাচ থাকবে কিনা এটা জানি না, কিন্তু জামাল যতক্ষণই খেলেছে ততক্ষণ ভালো খেলেছে এবং আমাকে ভালো বল থ্রু দিছে, কারণ ও আরও এর আগেও 2-3টা ম্যাচে কিন্তু ওই পজিশনে খেলছে, সে খুব ভালো খেলছে। আগের ম্যাচে আমরা কিন্তু বেশ করে সেট পিস অনেক একটা করে ফিনিশিং দুর্বল দেখেছি, এগুলো নিয়ে কাজ করেছেন কিনা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, সিঙ্গাপুর প্র্যাকটিস করেছে, প্রস্তুতি নিয়েছে মালদ্বীপের এগেনস্টে, আর আমরা নিয়েছি ভুটানের এগেনস্টে, এই দুটো বিষয় আপনি কি বলবেন? আগের ম্যাচে যেহেতু সেট পিস দুর্বলতা, আগের ম্যাচে মানে আমাদের সেট পিস দুর্বল না, আসলে এটা নিয়ে কোচ কথা বলছে, কারণ ওরা আরও শক্তিশালী। আমরা কালকে দেখছি মালদ্বীপের সাথে ওরা ম্যাচ খেলছে, ওরা সেট পিসে অনেক শক্তিশালী, তো কোচ আমাদেরকে এটা নিয়ে কথা বলছে এবং আমরা গতকালকে আমাদের রেস্ট ছিল, তো আজকে আমাদের ট্রেনিং শুরু হবে, তো এটা নিয়ে কাজ হবে। অ্যাকচুয়ালি এখন আপনার মাঠে ম্যাচে বা কোচের প্লেইং কন্ডিশনে আপনার পজিশনটা কি, অ্যাকচুয়ালি আপনার ভূমিকাটা অ্যাকচুয়ালি কি? একটা প্রশ্ন চলছে মিলন ভাই, আসলে হামজা ভাই খেলাটাই আসলে আমাদের টিমের জন্য অনেক বড় বুস্ট আপ, কারণ সে যে মানের প্লেয়ার, তার মতো প্লেয়ার আমাদের টিমে খেলতেছে, এটাই আসলে অনেক বড় বুস্ট আপ। ঠিক আছে, থ্যাংক ইউ। করলেন তো ভালো প্রশ্ন ছিল না?